তুমি রক্ষা করো আল্লাহ, হে আমার রহমানের রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আমরা 8 নম্বরের মধ্যে ফেলেছি, মহাবিপদ সংকেতের মধ্যে ফেলেছি, অর্থাৎ আমাদের ওই কক্সবাজার অঞ্চলটা বেশি ঝুঁকির মধ্যে আছে। প্রচন্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। নিম্নচাপের প্রভাবে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। সকলকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত হানবে। তবে ঘূর্ণিঝড় রেমালের গতিপথ কিন্তু পরিবর্তন হয়েছে। এর আগে আমরা দেখেছি যে ঘূর্ণিঝড়টি সরাসরি ভারতের কলকাতায় আঘাত হানবে, কিন্তু তা না, এবার ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত হানতে চলেছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কোন অঞ্চলে আঘাত হানবে এবং কী পরিমাণ ধ্বংসলীলা চালাবে সে সম্পর্কে জানবেন আজকের ভিডিওতে, এবং সেই সাথে আজকে ও আগামীকালের ঝড় বৃষ্টির খবরও দেওয়া হবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমরা সরাসরি আপনাদেরকে ঘূর্ণিঝড়ের লাইভ আপডেট দেখাবো। এবার আমরা সরাসরি চলে আসলাম ভেন্টু স্কাইতে। আর আপনারা জানেন যে ভেন্টু স্কাই কিন্তু সবসময় ঘূর্ণিঝড়ের লাইভ আপডেট ও আবহাওয়ার আপডেট দেখিয়ে থাকে। বন্ধুরা, এবার আমরা সরাসরি চলে আসলাম ভেন্টু স্কাইতে এবং আজকে 25 তারিখ দুপুর 1টা। এ সময় আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু ইতিমধ্যেই গভীর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে এবং আমরা যদি আরেকটু জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তাণ্ডব চালাচ্ছে। বিশেষ করে গভীর বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক স্পিডে চলছে ঘূর্ণিঝড় রেমাল এবং বর্তমানে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের গতিপথ তৈরি হয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এখন সরাসরি আন্দামান দ্বীপপুঞ্জের কাছে আঘাত হানছে এবং ঘূর্ণিঝড়টি কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে খুব একটা বেশি দূরে নয়। আপনারা যেমন গতকালকে আমাদের ভিডিওতে দেখেছিলেন যে ঘূর্ণিঝড়টি সরাসরি বালেশ্বর, ভুবনেশ্বর ও কলকাতায় আঘাত এনেছিল, কিন্তু বর্তমানে ঘূর্ণিঝড়টি কিন্তু দিক পরিবর্তন করেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি সোজা গিয়ে খুলনায় আঘাত হানবে, বাংলাদেশের খুলনায় আঘাত হানবে, কলকাতার কিছু অঞ্চলে আঘাত হানবে, তারপর ঘূর্ণিঝড়টি কিন্তু বাঁক নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আঘাত হানবে। বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা 25 তারিখ দুপুর 3টার আপডেট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি আজকে দুপুর 3টার সময় কিন্তু আরও স্পিড বৃদ্ধি পাবে এবং ঘূর্ণিঝড়টির স্পিড প্রায় 60 কিলোমিটার স্পিড উঠে গেছে, অর্থাৎ এটি সাইক্লোনে রূপ নিয়েছে। বন্ধুরা, এবার যদি আমরা আজকের দুপুর 3টার আবহাওয়ার খবর দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও খুলনা মেঘে ঢেকে আছে। এছাড়াও রায়দিঘি, কলকাতা ও বালেশ্বর, ভুবনেশ্বরে কিন্তু হালকা মেঘ রয়েছে। সেই সাথে গভীর বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে বর্তমানে, সেই সাথে প্রচুর বজ্রপাতও হচ্ছে গভীর সাগরে। বন্ধুরা, এবার যদি আবার আমরা ঘূর্ণিঝড়ের রিপোর্টের কাছে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু আরও স্পিড বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি প্রায় 56, 57 এবং প্রায় 60 কিলোমিটার স্পিডে ঘুরছে। বন্ধুরা, এবার যদি আমরা আজকে 25 তারিখ সন্ধ্যা 6টার রিপোর্ট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি আরও একটু এগিয়ে এসেছে বাংলাদেশের দিকে এবং ঘূর্ণিঝড়টির স্পিড সেই মুহূর্তে দেখা যাচ্ছে কোথাও 40, 42, 51, কোথাও 48 এরকম আর কি স্পিড। আর ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল কিন্তু গভীর বঙ্গোপসাগরে রয়েছে। এবার আমরা যদি 25 তারিখ রাত 9টার আপডেট দেখি, অর্থাৎ আজকে রাত 9টার সময় কিন্তু ঘূর্ণিঝড়টি বাংলাদেশে হিট করবে, অর্থাৎ আজকে রাত 9টার সময় সবাই সাবধান হয়ে যান। আজকে রাত 9টায় কিন্তু ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে আঘাত হানবে, বিশেষ করে উপকূলীয় অঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে বাংলাদেশের খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল, সুন্দরবন অঞ্চল এবং বরিশালের বেশ কিছু অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড়টি আজকে রাত 9টায় আঘাত হানবে। সেই সাথে কক্সবাজারেও কিছুটা বাতাস যাবে, প্রায় 30 থেকে 35 কিলোমিটার স্পিডে কিন্তু কক্সবাজারে আঘাত হানবে এবং দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টির স্পিড কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গভীর বঙ্গোপসাগরের স্পিড কিন্তু 50-এর অধিক। বন্ধুরা, এবার যদি আমরা আজকে রাত 9টার আবহাওয়ার খবর দেখি
তাহলে দেখতে পাচ্ছি যে আজকে রাত 9টায় কিন্তু গভীর বঙ্গোপসাগরে ব্যাপক ঝড় বৃষ্টি হবে, সেই সাথে কিন্তু ব্যাপক বজ্রবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজকে বাংলাদেশের নাগরপুরে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। বন্ধুরা, এবার যদি আমরা 25 তারিখ রাত 11টার আপডেট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে হিট করেছে এবং এর গতি কিন্তু কিছুটা কমে এসেছে আগের তুলনায়। বন্ধুরা, এবার যদি আমরা 26 তারিখ রাত 12টার আপডেট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু গভীর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এবার যদি আমরা 26 তারিখ সকাল 7টার আপডেট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু সুপার সাইক্লোনে রূপ নিয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে 26 তারিখ অর্থাৎ আগামীকাল সকাল 7টায় কিন্তু ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে রূপ নেবে এবং এর স্পিড কিন্তু ব্যাপক বৃদ্ধি পাবে। প্রায় 70 থেকে 80 কিলোমিটার স্পিডে ঘূর্ণিঝড়টি ঘুরছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি কি স্পিডে বাংলাদেশে আঘাত করছে এবং সেই সময় কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চল ব্যাপক ঝড় বৃষ্টির সম্মুখীন হবে। সেই সাথে ঘূর্ণিঝড়ের বাতাস কিন্তু কলকাতা শহরেও পৌঁছাবে। বন্ধুরা, এবার যদি আমরা 26 তারিখ সকাল 7টার আবহাওয়ার খবর দেখি, 26 তারিখ সকাল 6টায় কিন্তু পুরো বঙ্গোপসাগর মেঘে ঢেকে থাকবে এবং সেই সাথে ঘূর্ণিঝড়টির স্পিড কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কিন্তু অনেকটা বাংলাদেশের কাছে চলে এসেছে এবং সেই সময় কিন্তু বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুয়াকাটা ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্মুখীন হবে। বন্ধুরা, এবার যদি আমরা 26 তারিখের ঘূর্ণিঝড়ের আপডেট দেখি আবারও, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 26 তারিখ সকাল 9টার আপডেটে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি বরিশালে আঘাত হানবে এবং এর গতি কিন্তু আরও বৃদ্ধি পাবে। প্রায় 80 থেকে 90 কিলোমিটার স্পিডে ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি বাংলাদেশে হিট করবে। বন্ধুরা, এবার যদি আমরা 26 তারিখ দুপুর 1টার রিপোর্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টির স্পিড কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে এবং ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে পুরোপুরি তাণ্ডব চালাবে। এক কথায় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রিমাল এবং এত শক্তিশালী ঘূর্ণিঝড় আমি এর আগে কখনোই দেখিনি। আমি প্রতি বছরই কিন্তু ঘূর্ণিঝড়ের আপডেট দিয়ে থাকি, বিশেষ করে আয়লা, সিডর, আমফান, মোখা সব ঘূর্ণিঝড়ের আপডেট কিন্তু আমি দিয়েছি। সেখানে কখনোই এত শক্তিশালী ঘূর্ণিঝড় আমি এর আগে দেখিনি। ঘূর্ণিঝড়টি পুরো বঙ্গোপসাগর নিয়ে ঘুরবে এবং এর গতি থাকবে প্রায় 80 থেকে 90 কিলোমিটার। এর গতি কিন্তু আরও বাড়তে পারে, তাই আপনারা সকলেই সাবধান হন। ঘূর্ণিঝড় কিন্তু আমাদের দরজায় পৌঁছে গেছে, তাই এখন যদি সতর্ক না হন তাহলে কিন্তু পরবর্তীতে বিপদে পড়বেন। বন্ধুরা, এবার যদি আমরা আগামীকাল 26 তারিখ দুপুর 3টার রিপোর্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশে পুরোপুরি তাণ্ডব চালাচ্ছে। বিশেষ করে খুলনার দক্ষিণ অঞ্চলে অর্থাৎ সুন্দরবন অঞ্চলে এবং বরিশাল ও কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক হারে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল। সেই সাথে ভারতের কলকাতা, রায়দিঘি, বালেশ্বর, ভুবনেশ্বর, বাহারামপুর, তারপরে হচ্ছে খড়গপুর সব জায়গায় কিন্তু ঘূর্ণিঝড় ব্যাপক তাণ্ডব চালাবে। বন্ধুরা, এবার যদি আমরা আগামীকাল 26 তারিখের ওয়েদারের আপডেট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল অর্থাৎ 26 তারিখে দুপুর 3টার সময় কিন্তু পুরো বাংলাদেশ ও কলকাতা মেঘে ঢেকে থাকবে এবং ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি ও বজ্রপাত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে আগামীকাল। বিশেষ করে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, ঢাকা, নাগরপুর, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে আগামীকাল 3টার সময়। এবং আমরা যদি পশ্চিমবঙ্গের আপডেট দেখাই, তাহলে পশ্চিমবঙ্গের রায়দিঘি, কলকাতা, ব্যারাকপুর, খড়গপুর, বালেশ্বর, ভুবনেশ্বর, জামশেদপুর, তারপরে রয়েছে কুন্দিগ্রাম এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনারা তা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এবার যদি আমরা 26 তারিখ সন্ধ্যা 6টার আপডেট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের স্পিড কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে এবং সেটা প্রায় বঙ্গোপসাগরের একদম কর্নারে অর্থাৎ সুন্দরবনের কাছাকাছি চলে এসেছে এবং সুন্দরবনে এটি কিন্তু ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল কিন্তু কালকে অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 6টায় ঘূর্ণিঝড়টি কিন্তু বরিশাল ও খুলনা, রায়দিঘি ও কলকাতায় ব্যাপক তাণ্ডব চালাবে। বন্ধুরা, এবার যদি আমরা 26 তারিখ রাত 9টার আপডেট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আরও দ্রুত আঘাত এনেছে এবং ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল কিন্তু সুন্দরবনে হয়েছে এবং সেই সময় কিন্তু ঘূর্ণিঝড়ের স্পিড আরও বৃদ্ধি পেয়েছে
প্রায় 80 থেকে 85 কিলোমিটার স্পিডে ঘূর্ণিঝড়টি সেই সময় সুন্দরবন অঞ্চলে আঘাত হানবে। বন্ধুরা, এবার যদি আমরা 26 তারিখ রাত 11টার রিপোর্ট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 26 তারিখ রাত 11টার সময় কিন্তু ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হবে সুন্দরবন ও কলকাতার মাঝামাঝি বর্ডারে, এবং ঘূর্ণিঝড়টি কিন্তু আগামীকাল রাত 11টায় অর্থাৎ 26 তারিখ রাত 11টায় কিন্তু রায়দিঘি, কলকাতা, খুলনা, বরিশাল এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক তাণ্ডব চালাবে। এবং আমরা যদি আগামীকাল রাত 11টার আবহাওয়ার খবর দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে সেই সময় কিন্তু কলকাতা, রায়দিঘি, খুলনা, বরিশালে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে, সেই সাথে কিন্তু বিপুল পরিমাণে বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবার যদি আমরা ঘূর্ণিঝড়ের আপডেট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখ রাত 12টার সময় কিন্তু ঘূর্ণিঝড়ের স্পিড কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। এবার যদি আমরা 27 তারিখ সকাল 7টার রিপোর্ট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখে কিন্তু ঘূর্ণিঝড়টির স্পিড আরও বৃদ্ধি পেয়েছে, প্রায় 90 থেকে 100 কিলোমিটার স্পিডে ঘূর্ণিঝড়টি কিন্তু সুন্দরবনে তাণ্ডব চালাবে এবং ঘূর্ণিঝড়টি কিন্তু খুলনার কাছাকাছি চলে এসেছে। এবং সেই সময় কিন্তু ঘূর্ণিঝড়টি কিন্তু খুলনা, যশোর, সাতক্ষীরায় ব্যাপক তাণ্ডব চালাবে এবং সেই সাথে ফরিদপুর, পাবনা, নগরপুর, ঢাকা, নরসিংদী, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজারে কিন্তু ব্যাপক তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল। বন্ধুরা, এবার যদি আমরা 27 তারিখ দুপুর 12টার আপডেট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখ দুপুর 12টায় কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল। এবার আমরা যদি 27 তারিখ দুপুর 12টার আবহাওয়ার খবর দেখি, অর্থাৎ 27 তারিখ দুপুর 12টার সময় কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু মেঘে ঢেকে থাকবে, বিশেষ করে কলকাতা, দারাকপুর, রাজশাহী, নগরপুর, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল সব অঞ্চল জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ভারতের দুর্গাপুর, কলকাতা, রায়দিঘি, কারাকপুরে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবার যদি আমরা 27 তারিখ রাত 9টার আবহাওয়ার খবর দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে 27 তারিখ রাত 9টায় কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল। সেই সাথে কিন্তু বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, কলকাতা এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল, সেই সাথে প্রবল ঝড় বৃষ্টি হবে। বন্ধুরা, এবার যদি আমরা আবারও ঘূর্ণিঝড়ের রিপোর্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে 27 তারিখ রাত 9টার নাগাদ ঘূর্ণিঝড়ের স্পিড অনেক কমে যাবে, তারপরেও কিন্তু 50 থেকে 60 কিলোমিটার স্পিডে পুরো বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল। বন্ধুরা, এবার যদি আমরা 27 তারিখ রাত 11টার রিপোর্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টির স্পিড অনেক কমে যাবে। বন্ধুরা, এবার যদি আমরা 28 তারিখ মাঝরাতের রিপোর্ট দেখি, অর্থাৎ রাত 12টার সময় কিন্তু বাংলাদেশ শান্ত হয়ে যাবে, অর্থাৎ 28 তারিখে কিন্তু পুরো বাংলাদেশ শান্ত হয়ে যাবে, সেই সাথে ঝড় বৃষ্টি কিন্তু অনেক কমে যাবে এবং ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হবে কিন্তু সেই সময় বাংলাদেশের রাজধানী ঢাকাতে সেই সময় কিন্তু ল্যান্ডফল থাকবে, ফলে ঢাকাবাসীও সতর্ক হয়ে যান, আপনাদের ওইখানেও কিন্তু ঘূর্ণিঝড়টি 28 তারিখে তাণ্ডব চালাবে। বন্ধু, এবার যদি আমরা 28 তারিখ সকাল 7টার রিপোর্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে সিলেটের দিকে চলে গেছে এবং সিলেটের কাছ থেকে সরে গিয়ে ঘূর্ণিঝড়টি ভারতের মেঘালয়, শিলং, কেরামগঞ্জ, শিলচরে আশ্রয় নিয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু সেই সময় বাংলাদেশের বাইরে চলে গিয়েছে। এবার যদি আমরা 28 তারিখ দুপুর 12টার রিপোর্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি পুরোপুরি বাংলাদেশ ছেড়ে চলে গেছে এবং ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল কিন্তু সেই সময় বাংলাদেশের সিলেটে অবস্থান করবে এবং আস্তে আস্তে ঘূর্ণিঝড়টির স্পিড কিন্তু আরও কমে যাচ্ছে। এবার যদি বন্ধু আমরা 28 তারিখ দুপুর 3টার রিপোর্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু আর নেই, ঘূর্ণিঝড়টি পুরোপুরি শেষ হয়ে গেছে। এবং আমরা যদি 28 তারিখ দুপুর 3টার রিপোর্ট দেখি, তাহলে বিশেষ করে 28 তারিখ দুপুর 3টার সময় বাংলাদেশের সিলেটে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে, চট্টগ্রাম, কক্সবাজারেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে, সেই সাথে বরিশাল ও খুলনার বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবার যদি আমরা 29 তারিখের রিপোর্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে সেদিনও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে। বন্ধুরা, এবার যদি আমরা ঘূর্ণিঝড়ের আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় পুরোপুরি শেষ হয়ে গেছে। বন্ধুরা, বর্তমানে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার খবর কি তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ঘূর্ণিঝড় রেমালের সকল আপডেট এবং সকল খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।